বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন তায়েফের জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করলেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী, আপনি একবারের জন্য অনুমতি দেন, এ তায়েফ পাহাড় চাপা দিয়া কাফেরের গোষ্ঠীকে দুনিয়া থেকে মিটায়া দেয়। বিশ্বনবী বললেন, না, আমি তা বলবো না। যদি আমি তা বলি আর আমার কথা মতো তুমি যদি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, কার কাছে দাওয়াত দেব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং রাসূল তাদের জন্য বদদোয়া করলেন না, বরং তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন, রহমতের দোয়া করলেন। সিয়াসিত্তার সকল হাদিসের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের জন্য দোয়া করলেন, হাত দুটি তুললেন আল্লাহর দরবারে আর বললেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, এই তায়েফবাসীকে মাফ করে দাও, তারা জানে না আমি তোমার নবী। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা রাসূলকে বললেন, ও আমার রাসূল, ও আমার হাবিব, আজকে আপনাকে একটা ডিগ্রি আমি আল্লাহ তাআলা না দিয়া ক্ষান্ত হব না। সেটা হলো এই, আপনি এত উদার, আপনি এত মহৎ, আপনি এত বড়, আপনার মন এত বড়। আমি আল্লাহ তাআলা আপনার জন্য একটা ডিগ্রি রেডি করে রেখেছিলাম, সেটা আজকে আপনারে দিয়া দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من শাইতানির রাজীম। আল্লাহর কালাম তেলাওয়াত হলে জবান বন্ধ রাখা যাবে না। সকলে একযোগে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدقت يا ربنا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه الترمذي. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল আমি মনেরই কাবাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। হাবিবে খোদা তিনি নবী কামলিয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কামলিয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। যারে আল্লাহ ডেকে নিয়ে আরশ পাকে মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে, যারে আল্লাহ ডেকে নিয়ে আরশ পাকে মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে, তারি প্রেমে কাতরে বুক, তারি প্রেমে কাতরে বুক জ্বলে পুড়ে যায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। আলহামদুলিল্লাহ। যাত্রা ঝিনাইপাড়া ওয়াক্তিয়া জামে মসজিদের ওয়াক্তিয়া মসজিদের উন্নতিকল্পে প্রথম বার্ষিকী ঐতিহাসিক বিরাট ইসলামী জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আরবি প্রভাষক, রাজরামপুর চাত্রা আলিম মাদ্রাসা ও খতিব, চাত্রা ঝিনাইপাড়া জামে মসজিদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি এই জনপদের জননন্দিত নেতা, জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জালাল উদ্দিন মাস্টার, চেয়ারম্যান ৩ নং পাকড়ি ইউনিয়ন পরিষদ। হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ভাইজানকে যেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দিনের এ জাতির রাহবার হিসাবে, খাদেম হিসাবে যেন কবুল করেন। পূর্ণ আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, কয়েকজনের নাম এখানে এসেছে। জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব,
জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, জনাব মোহাম্মদ ইসারুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, যারা আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আরবি প্রভাষক, রাজরামপুর চাত্রা আলিম মাদ্রাসা। আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, সেক্রেটারি বাংলাদেশ দাঈ ইলাল্লাহ ফাউন্ডেশন রাজশাহী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, মঞ্চের সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক তরুণ ভাইরা, ছোট্ট কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা আমার মা এবং বোনেরা, সকলকে সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কোরআনে কারিমার এই বরকতপূর্ণ মাহফিলে আসার এবং বসার তৌফিক দিলেন। ওই মনিবের দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তো খুশির আওয়াজ মনে হয় এরকম ধীরে হয়, তাই না? কি বলেন আপনারা? খুশির আওয়াজ ধীরে হয় না জোরে হয় বলেন? তাহলে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা শুনতে এসেছি আল্লাহর কালাম। আল্লাহর কালাম শোনার কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমি একটু বলতে চাই হাদিস থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 জায়গায় ফাঁকা রাখতে নেই। কয় জায়গায় বলেন তো আপনারা? 3 জায়গায়। 1 নম্বরে নামাজের মুসাল্লায়, নামাজের কাতার ফাঁকা রাখতে নেই। যদি ফাঁকা থাকে তাহলে শয়তান সেখানে দাঁড়ায় এবং ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। তাহলে আমরা নামাজের কাতার কি এরকমই ফাঁকা রাখি, তাই তো? আর 2 নম্বরে তাফসিরের মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের মজলিস, যেখানে কোরআন থেকে আলোচনা হয় সেখানে ফাঁকা রাখতে নেই। যদি ফাঁকা থাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান ধোঁকা দেয়, উঠায় নিয়ে চলে যায়। এজন্য কোরআনের মাহফিল শোনার আদব হচ্ছে জায়গাগুলি পরিপূর্ণ করে বসা। যদিও আপনারা সুশৃঙ্খলভাবে বসেছিলেন যখন আমার ভাইজান কথা বলেন, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব অত্যন্ত সুমিষ্টভাষী একজন বক্তা, তিনি কথা বলতেছিলেন, তখন সুশৃঙ্খল ছিলেন আলহামদুলিল্লাহ, আমি জানি। কিন্তু রাত গভীর হওয়ার কারণে, চোখে ঝিমুনি আসার কারণে একটু ব্যতিক্রম হয়েছে, ঠিক না? আমরা অল্প সময় কথা বলবো। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে আমাদের জন্য কিয়ামতে কঠিন মুসিবতের নাজাতে জারিয়া হিসাবে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর 3 নম্বরে, স্বামী এবং স্ত্রী যখন ঘুমায়া থাকে তখন মাঝখানে কোনো ফাঁকা রাখতে নেই। মাঝখানে যদি ফাঁকা থাকে তাহলে শয়তান সেখানে প্রবেশ করে ওয়াসওয়াসা দেয়। স্বামীকে ওয়াসওয়াসা দেয়, বলে যে তোর যে শুয়ে আছে তোর বিবি, তোর বউ, এর চাইতে তোর শালিকা ভালো।
আর বিবিকে ওয়াসওয়াসা দেয় যে স্বামীর চাইতে দেবর ভালো, দিয়ে লাগায় দেয় দ্বন্দ্ব। কি লাগায় দেয়? দ্বন্দ্ব লাগায় দেয়। এজন্য আমরা পরিবারে যেন আমাদের দ্বন্দ্ব না লাগে, এজন্য স্বামী এবং স্ত্রী যখন আমরা ঘুমাবো তখন মাঝখানে ফাঁকা রাখবো না। পারা যাবে ইনশাল্লাহ। কিন্তু আমাদের শ্বশুর মশাইরা কি করে জানেন? যখন বিয়ের সময় হয় তখন ওই বালিশ টালিশ দেয়, হাবিজাবি দেয়, একটা কোল বালিশ দেয় যে স্বামী এবং স্ত্রী অর্থাৎ আমার মেয়ে এবং জামাই যদি ঝামেলা পাকে, গন্ডগোল লাগে, তাহলে মাঝখানে যেন কোল বালিশটা দিয়ে ঘুমাইতে পারে। আপনাদের দিক দেয় বোধহয়, দেয় কি দেয় না? দেয়। আমার যুবক তরুণ ভাইয়েরা হাসতেছে আর বলতেছে, হুজুর আপনি কি বলেন, আমাদের তো বিয়েই হয় নাই। আমরা আজকে তাফসিরের মাহফিল থেকে দোয়া করতে চাই আমার যুবক তরুণদের জন্য, যাদের এখনো বিয়ে হয় নাই। আল্লাহ তাআলা আমার ওই সকল যুবক তরুণ ভাইদেরকে দিনদার, ইমানদার, আবেদা, সালেহা, সুচরিত্রা মেয়েদের সঙ্গে আল্লাহ তাআলা বিয়ের সুব্যবস্থা যেন করে দেন। পড়েন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এবং অভিভাবক যারা এসেছেন, আমি বলবো সন্তানের বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেবেন। তার কারণ হচ্ছে, বিয়ে যদি না দেন তাহলে আপনার সন্তান যত পাপ করবে, যত গুনাহের সঙ্গে জড়াবে, মনে রাখবেন আপনার সন্তানের গুনাহের একটা ভার আপনার আমলনামাতেও বর্তাবে। পড়ে নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য মনে রাখতে হবে, সন্তানের বিয়ের বয়স হয়ে গেলে সন্তানের বিয়ে দিয়ে দিতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মা বাবা হিসাবে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে 14টি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, তার মধ্যে এটি একটি। এজন্য আল্লাহ তাআলা যেন অভিভাবকদেরকে সঠিক বুঝ দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা ভূমিকায় একটুও কথা বলতে চাই না, তার কারণ রাত ইতিমধ্যেই 11:09 বেজে গেছে। আমরা কোরআন থেকে অল্প কিছু কথা শুনব। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে আমাদের হেদায়েতের জারিয়া হিসাবে কবুল করেন। আমিন। অনেক জায়গায় মাহফিলে গেলে বলে যে হুজুর আজকে এমন ওয়াজ করবেন যেন মানুষ কেঁদে জার জার হয়ে যায়। তো ভাই আমি বলতে চাই, আমি কি কান্না করার জন্য কন্ট্রাক্টর নিয়ে এখানে এসেছি? না। আবার অনেকে বলে যে হুজুর এমন ওয়াজ করবেন যেন মাটি কেঁপে যায়। আরে ভাই, যদি মাটি কাঁপা শুরু হয় তাহলে তো ভূমিকম্প শুরু হয়ে যাবে। আপনারা কেউ থাকতে পারবেন এখানে? না। আবার অনেকে বলে হুজুর এমন ওয়াজ করবেন একটা মানুষের যেন না উঠে। তো আমি কি পাও ধরে বসে থাকবো আপনাদের? না, তাও তো সম্ভব না। তাহলে কোরআন সুন্নাহর আলোকে আমরা কিছু কথা বলবো অল্প সময়, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে আমাদের কিয়ামতে কঠিন মুসিবতে নাজাতের জারিয়া যেন বানান। পড়েন আল্লাহুম্মা আমিন। আচ্ছা জি, ঠিক আছে। জি, প্রধান অতিথি ব্যস্ত মানুষ, উনি চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করুন। জি জি, ঠিক আছে। জি জি, ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি স্মরণ করি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আপসহীন একজন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি অসুস্থ। আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা আজেলা যেন নসিব করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে পুরুষোচিত কণ্ঠে একযোগে একবার পড়েন। আল্লাহর কালাম পড়লে নেকি আছে না নাই? বলেন, নেকি আছে কিনা? নেকি আছে। তিনটা জিনিসের দিকে যদি আপনি তাকানোর সাথে সাথেই আপনার আমল নামায় নেকি লেখা শুরু হয়। পড়ি সুবহানাল্লাহ। তিনটা জিনিস। তার এক নম্বরে আন নাজারা ইলাল মুসহাব। রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন যে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কালামের দিকে তাকায়, আল্লাহর কোরআনের দিকে যদি কেবলমাত্র শুধুমাত্র একবারের জন্য যদি নজর করে তাকায়, আল্লাহ তাআলা আমল নামায় নেকি লেখা শুরু করে। পড়ি সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র কোরআন খুলে তাকায় আছেন, আল্লাহর কোরআন, এটি আল্লাহর কালাম, আমি তো তেলাওয়াত করতে জানি না, আল্লাহর কালাম। শুধুমাত্র কেবলমাত্র এতটুকুন চিন্তা করে আল্লাহর কালাম খুলে আপনি শুধু তাকাবেন, তাকানোর সাথে সাথে নেকি লিখে দিবেন কে? আল্লাহ। সুতরাং পড়লে তো নেকি হবেই,
মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল তার পবিত্র জবান দিয়ে বলছেন, যদি কোনো আল্লাহর বান্দাবান্দি আল্লাহর কালাম তেলাওয়াত করে প্রতিটি হরফে 10 করে নেকি আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেন। পড়ি সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র একটা আয়াত তেলাওয়াত আপনি শুরু করেছেন আর আল্লাহ তাআলা নেকি লেখা শুরু করে দিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। তো শুধু তেলাওয়াত করেনি নাই, বরং তাকিয়ে রয়েছেন, তাকানোর কারণে আল্লাহ তাআলা আমল নামায় নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। দুই নাম্বারে হচ্ছে আন নাজারা ইলাল কাবা, আল্লাহর কাবা, আল্লাহর ঘর। যে ব্যক্তি উমরায় গেছে অথবা হজে গেছে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাবা, এটার রং কালো, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা এত রহমত আর এত বরকত তিনি নাজিল করেছেন যে বান্দা শুধুমাত্র কেবলমাত্র তাকায়া থাকবে, আর এই তাকানোর কারণে আল্লাহ তাআলা আমল নামায় নেকি লিখতে থাকে। পড়ি সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাবা শরীফের মধ্যে প্রতিদিন 120টি করে রহমত নাজিল করে। পড়ি সুবহানাল্লাহ। কতটি রহমত? 120টি রহমত নাজিল করেন। এর মধ্যে যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যাওয়ার পরে যারা নামাজ আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নেকি বরাদ্দ করেন। যারা তাওয়াফ করেন তাদের জন্য নেকি বরাদ্দ করেন। যারা তাওয়াফ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 7টি রহমত আলাদা করে বাজেট করেন। যারা তাওয়াফ করতেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় 7টি রহমত নাজিল করে। পড়ি সুবহানাল্লাহ। 2 নম্বরে যারা নামাজ আদায় করতেছে, যারা নামাজ পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 40টি রহমত আল্লাহ তাআলা নাজিল করতে থাকেন। আর 3 নম্বরে যারা শুধুমাত্র কেবলমাত্র নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধুমাত্র তাকায় আছে, আহারে এত সুন্দর আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর হলো কাবা শরীফ। এই কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের নাম দিয়েছেন বাইতুল্লাহ। তিনি কিন্তু এই ঘরে থাকেন না, কিন্তু সে ঘরটা হলো আল্লাহর ঘর। যারা নাকি আল্লাহর ঘরের দিকে তাকায়া থেকে চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আয় আল্লাহ তোমার ঘর এত সুন্দর, শুধুমাত্র কেবলমাত্র তাকিয়ে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় নেকি লিখতে থাকেন। পড়ি সুবহানাল্লাহ। আর 3 নম্বরে আন নাজারা ইলাল ওয়ালিদাইন। বিশ্ব নবী বলেন, যখন কোনো সন্তান, যখন কোনো ছেলে অথবা কোনো মেয়ে তার বাবার দিকে, তার মায়ের দিকে ভক্তির নজরে, রহমতের নজরে, দয়ার নজরে যখন তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান সন্ততির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখতে থাকেন। পড়ি সুবহানাল্লাহ। পিতামাতাকে তাদের প্রয়োজন মিটালে আল্লাহ রাব্বুল আলামিন তো নেকি দিবেনই। তাদেরকে শাড়ি কিনে দিলে, লুঙ্গি কিনে দিলে, তাদের খাবার দাবার দিলে, তাদেরকে বিভিন্ন সময়ে ফলমূল কিনে দিলে, তাদের জাগতিক প্রয়োজন মিটালে নেকি তো হবেই। কিন্তু বিশ্ব নবী বললেন, শুধুমাত্র কেবলমাত্র মা বাবার দিকে রহমতের নজরে সন্তান তাকিয়ে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় নেকি লিখতে থাকেন। পড়ি সুবহানাল্লাহ। তো বলতেছিলাম 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। এর মধ্যে 1 নম্বরে আল্লাহর কালাম, 2 নম্বরে আল্লাহর কাবা, আর 3 নম্বরে হলো পিতামাতা। সুতরাং আমরা এই 3 জিনিসের কদর করব, আর এই কদর করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করবে। পড়ি সুবহানাল্লাহ। সুতরাং আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানাসে অল্প কিছু সময় আমরা কোরআনের মধ্যে প্রবেশ করি। সকলে আমার সাথে একযোগে পড়ুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدقت يا ربنا কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা আসর। সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাতুল মুকাররমায় অবস্থানকালে নাজিল হয়। কুরআনুল কারীমের 103 নম্বর সূরা এটি, ক্রমিক নাম্বার অনুযায়ী 103 নম্বর সূরা এটি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন 3টি, রুকু দিয়েছেন 1টি। সূরার নাম কি বলতে পারবেন আপনারা? সূরা আসর, কুরআনুল কারীমের 103 নম্বর সূরা। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, আয়াত রয়েছে 3টি, রুকু রয়েছে 1টি। কোরআন শুনতে হবে মনোযোগ সহকারে, কোরআন শুনতে হবে মনোযোগ সহকারে। আর আল্লাহর কালাম শোনার জন্য আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন আল্লাহর কালাম তেলাওয়াত হবে, যখন আল্লাহর কালামের ব্যাখ্যা হবে, তখন তোমাদের দুটি কাজ, 1 নম্বরে চুপ থাকা, 2 নম্বরে মনোযোগ সহকারে শোনা। এই দুটি কাজ যারা করে আল্লাহর কালাম যারা শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেন আশা করা যায় তাদের উপরে আমার রহমত নাজিল হবে। পড়ি সুবহানাল্লাহ। এই সূরাটি এমন একটি সূরা, যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে নির্যাতনের ইস্তিমরুলার চলছিল, ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় এই সূরাটি অবতীর্ণ করেন। এই সূরার মধ্যে 3টি আয়াত রয়েছে, ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরার মর্ম কথা এত বেশি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যখন একজন আরেকজনের সঙ্গে দেখা হতো, তখন এই সূরাটি তারা একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাইতেন, এবং যখন তারা পৃথক হয়ে যেত, তখন এই সূরাটি তারা একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনায়া দিত। পড়ি সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি কাজ করার ব্যাপারে বলেছেন, যে মহা ক্ষতির থেকে বাঁচার জন্য 4টি কাজ করতে হবে। এই 4 কাজের আঞ্জাম যদি তোমরা দিতে পারো, তাহলে মহা ক্ষতির থেকে তোমরা বেঁচে যাবে। পড়ি সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা 3টি সূরা দিয়েছেন, 3 আয়াত বিশিষ্ট। প্রথম সূরাটি হচ্ছে সূরা আল আসর, 3টা আয়াত। এরপরে সূরা কাউসার, 3 আয়াত। এরপরে সূরা নাসর, 3 আয়াত। তো 3 আয়াত বিশিষ্ট সূরা 3টি কোরআন মাজিদে। ক্রমিক নাম্বার অনুযায়ী এই সূরাটি হলো 103 নম্বর সূরা। সবচাইতে বড় সূরা কোরআন মাজিদে আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরা বাকারা। সূরাটির নাম কি বলেন তো? সূরা বাকারা। এই সূরার মধ্যে 286টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, 40টি রুকু। তো সে তুলনায় আজকের এই সূরাটি অত্যন্ত ছোট্ট একটি সূরা, কনিষ্ঠ একটি সূরা। আসুন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরে,
সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় এই পৃথিবীতে মানব মণ্ডলী যারা আছে তারাও ক্ষতির মধ্যে নিমজ্জিত। পড়ি নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ আছে এরা ক্ষতির ভিতরে নিমজ্জিত, ক্ষতির ভিতরেই রয়ে গেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর পরস্পরকে যারা একে অপরকে যারা হকের দাওয়াত দিয়েছে আর একে অপরকে যারা ধৈর্যের দাওয়াত দিয়েছে, এই মানুষগুলি ব্যতীত, এই চার শ্রেণী ব্যতীত বাকি যারা আছে সকলে ক্ষতির মধ্যে নিমজ্জিত। পড়ি নাউজুবিল্লাহ। ওয়াল আসরে, আল্লাহ তাআলা এখানে সময়ের কসম খেলেন, ইতিহাসের কসম খেলেন। তাফসিরের মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, ওয়াল আসরে দ্বারা আল্লাহ তাআলা আসরের সালাতের কসম করেছেন, আসরের সময়ের কসম করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের ওপরে সালাত দিয়েছেন কত ওয়াক্ত বলেন তো? আমরা তো অনেকে নামাজই পড়ি না, তো জবাব কিভাবে দিব? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত সালাতে গুরুত্বপূর্ণ। তবে আসরের সালাতের কথা তাফসীরের মধ্যে এসেছে, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি আসরের সালাত হেলায় ফেলায় নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দেয়। পড়ি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা দিলেন আমাদের জন্য। কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের তাগিদ করেছেন আমাদেরকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে নামাজের ব্যাপারে আয়াত নাজিল করেছেন 82 জায়গায়। বলেন তো কত জায়গায়? 82টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তার হাবিবের মাধ্যমেও তিনি জানিয়ে দিয়েছেন। তার হাবিব বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করবেন, বান্দা নামাজ পড়েছিলে কিনা বলো। দুনিয়াতে তুমি নামাজ আদায় করেছিলে কিনা বলো। সর্বপ্রথম প্রশ্ন এটি হবে বান্দার জন্য। কিয়ামতের দিন সকল নবী রাসূল যেখানে উপস্থিত থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, আজকে কিয়ামতের দিন আমাকে একটু নামাজ আদায় করে দেখাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুশফু আন সাকিন ওয়া ইদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। আল্লাহ তাআলা যখন বলবেন, বান্দারে আজকে নামাজ আদায় করে দেখাও। দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে যারা আল্লাহ পাকের হুকুম যারা মানে নাই, কিয়ামতের দিন তারা নামাজ আদায় করে দেখাইতে পারবে না। তাদের চক্ষু নিম্নগামী হবে, তাদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে, লজ্জায় মাথা নিচের দিকে নেমে যাবে। ওই মানুষগুলি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাকের কাছে নামাজ আদায় করে দেখাইতে পারবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, পর্দার আড়ালে আমার মা বোন যারা এসেছেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মা, মনে রাখতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত দিয়েছেন। পুরুষরা, প্রাপ্ত বয়স্ক যারা, তারা মসজিদে এসে নামাজ আদায় করবে, আর মা বোনেরা ঘরের ভিতরে পর্দার সাথে তারা নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে, তাদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে, চক্ষু নিচের দিকে নেমে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারবেন এরা দুনিয়াতে নামাজ পড়ে নাই। এক শ্রেণীর নেতা আছে নামাজ আদায় করে না, কিন্তু নির্বাচনের আগে একই নামাজ 4 জায়গায় 5 জায়গাতেও পড়ে। আছে কিনা বলেন? এই যে সামনে নির্বাচন আসতেছে, আপনারা দেখবেন অনেক নেতা আছে জীবনে নামাজ পড়ে না, কিন্তু ভোটের আগে যেখানে যাবে সেখানে নামাজ। আসরের নামাজ আহলে হাদিস মসজিদে একটু আগে হয়, হানাফি মাযহাবের মসজিদে একটু পরে হয়। হয় কি হয় না বলেন? তো নেতা সাহেব আহলে হাদিস মসজিদে নামাজ পড়ে হাঁটতেছে, আবার হানাফি মাযহাবে তারা যখন পড়তেছে তখন আবার নেতা সাহেব নামাজ পড়ে। তো পিছনে জানা আছে তারা বলে যে নেতা সাহেব আপনি এক নামাজ কয়বার পড়বেন? বলে বেটা বেয়াদব চুপ কর। বলে কেন? বলে ব্যাপারটা হলো এই, নির্বাচনে যদি আমি জয়যুক্ত হতে পারি তাহলে কাজা কাফারা সব একসাথে আদায় করতেছি, আর নামাজ পড়বো না। তো এইরকম নামাজি আমাদের দেশে 2-1টা আছে না নাই বলেন? আবার অনেকে আছে শুধুমাত্র কেবলমাত্র জুমার নামাজ পড়ে, এরকম নামাজি আছে কিনা? অনেকে আছে শুধুমাত্র কেবলমাত্র 2 ঈদের নামাজ পড়ে, আর অনেকে আছে শুধুমাত্র জানাজার নামাজ পড়ে। তো এই তো হলো আমাদের নামাজের হাল। তো এই ধরনের নামাজ পড়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাঁচার কোনো কায়দা খুঁজে পাওয়া যাবে না। জাহান্নামে যাওয়ার যত কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণের ভিতরে এই নামাজের কথাটা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে কষ্ট আর কষ্ট তারা ভোগ করতে থাকবে। জান্নাতীদের সঙ্গে জাহান্নামীদের যখন দেখা হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে, ও আল্লাহর গোলাম আজকে জাহান্নামে কেন এসেছো বলো? আবার তাফসিরে বলা হয়েছে জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক প্রশ্ন করবে, ও আল্লাহর গোলাম জাহান্নামে কেন এসেছো? দুনিয়াতে তোমাদের কাছে কি নবী রাসূলরা যায় নাই? জাহান্নামে কেন এসেছো? অথবা তোমাদেরকে সতর্ক করার জন্য কোন সতর্ককারী কি যায় নাই? কি কারণে তোমরা জাহান্নামে এসেছো জানতে চাই। তখন জাহান্নামীরা জবাব দেবে, ক্বালু লাম নাকু বিনাল মুসাল্লিন। 1 নম্বরের কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ভাইরা আমার, যুবক তরুণ ভাইদেরকে বলবো, ভাই এই যে এখন শীতের সময় চলতেছে, রাতটা লম্বা হয়ে গেছে, 3টা ছোট হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন। রাতের আধারে উঠে যাও, সুন্দর করে উযু করে তাহাজ্জুদের নামাজে মুসাল্লায় দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতের কল্যাণ দুনিয়া এবং আখিরাতে তোমাকে দান করবে। পড়ি সুবহানাল্লাহ। বিশ্বনবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলছেন, সাবআতু যিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, মানুষেরা যখন পানি পানি বলে চিৎকার মেরে মেরে কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তিনি আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। পড়ি সুবহানাল্লাহ। তার 1 নম্বরে ইমামুন আদিলুন,
ন্যায় পরায়ণ বাদশা বা কাদি। 2 নম্বরে ওয়াশাবুন্নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক তরুণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন, যারা দুনিয়াতে যৌবন কাল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের যুবকরা করে কি, যখন শরীরের চামড়া থাকে টাইট তখন তারা আল্লাহর সাথে করে ফাইট। কথা বলেন ঠিক কিনা? আর যখন চামড়া হয়ে যায় ঢিল তখন আল্লাহর সাথে দেয় মিল। বন্ধুগণ আমার, শরীরের চামড়া যখন টাইট থাকবে, আল্লাহর সাথে ফাইট না করে, আল্লাহর সাথে বিট্রয় না করে যৌবনটাকে কাজে লাগাও। মনে রেখে দিও, যৌবন কাল যদি আল্লাহর ইবাদতে কাটাও, মরণের পরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়া দিবে। পড়ি সুবহানাল্লাহ। যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাও। তোমার মিটিং, তোমার মিছিল, তোমার স্লোগান আল্লাহর জন্য দাও। মনে রেখে দিও, মানুষকে কবরে রাখার পরে আমরা পড়ি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে তোমাকে আজকে এখানে রেখে গেলাম। ভাইরা আমার, প্রশ্ন করতে চাই, বলেন তো ওই মরা লাশটা নিয়ে আল্লাহ তাআলা কি করবেন? বলেন, মরা লাশ নিয়ে আল্লাহ তাআলার কি কিছু করার আছে? সবাই বলেন না কেন কথা? মরা লাশটা নিয়ে আল্লাহ তাআলার কি কিছু করার আছে? কিছুই তো করার নেই। বন্ধুগণ আমার, এই কথা বলার কারণ কি? কারণটা হলো আপনার যৌবনকাল, শরীরে এখন তারুণ্য আছে, শরীরে এখন শক্তি আছে, শরীরে এখন এনার্জি আছে। এই শরীরটা, এই বডিটা, এই যৌবনকালটা আল্লাহর জন্য কাটান। আপনার মিটিং, আপনার মিছিল, আপনার স্লোগান সব হবে আল্লাহর জন্য। আমরা স্লোগান দেই, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, আছে কিনা বলেন? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের তক্ত, জাহান্নামের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? স্লোগান যদি দিতে হয়, স্লোগান দিতে হবে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা মানে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী 63 বছরের জিন্দেগিতে ইয়ারকির ছলেও একটাও মিথ্যা কথা বলে নাই। সে নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সার্টিফিকেট দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আকাশের নিচে জমিনের ওপরে আমার চাইতে আর সত্যবাদী কে আছে বলো? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি তো পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে, ও বিশ্ববাসী, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদের জন্য বিশ্ব নবীর চরিত্রের মধ্যে লুকায়ে রেখেছি উসওয়ায়ে হাসানা, উন্নত মানের চরিত্র, পুত পবিত্র চরিত্র। এমন চরিত্র যে নবী 63 বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলে নাই। পড়ি সুবহানাল্লাহ। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো সুখের গোলাপ, চামেলি বকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, পড়ি মারহাবা। সুতরাং ভাইরা আমার, স্লোগান যদি দিতে হয়, আন্দোলন যদি করতে হয়, রসুলের জন্য আন্দোলন করতে হবে। আল্লাহর হুকুমতকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্যই করতে হবে। সমাজবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কোন মতবাদের জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম আন্দোলন করা যাবে না। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খলকু ওয়াল আম। সাবধান, মনে রেখে দিও, জমিন আমার,
এই জমিনে আইন চলবে আমার, আমি ছাড়া আর কারো আইনে জমিনে চলতে পারে না। পড়ি সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, যুবক তরুণদেরকে আমি শিক্ষা দিচ্ছিলাম, রাতের আধারে দাঁড়ায়া তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাও। বিশ্বনবীকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও আমার হাবিব, ও আমার বিশ্ব নবী, রাতের নামাজকে আপনার জন্য আমি আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিলাম। বিশ্বের মুসলিম উম্মার জন্য এটি নফল, কিন্তু বিশ্ব নবীর জন্য এটিকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছিলেন। আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, যাতে করে এই তাহাজ্জুদের নামাজের কারণে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করব। পড়ি সুবহানাল্লাহ। সুতরাং তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এই পৃথিবীতে রহমানের বান্দা যারা, রহমানের গোলাম যারা, রহমানের বান্দা যারা, তারা রাতের আধারে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের আধারে আমার প্রিয় ভাজন যারা, আমার প্রকৃত বান্দা যারা, তারা দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করে, কিয়াম করে, রুকু করে, সেজদা করে, আর আমার কাছে দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা নামাজ আদায় করে আর আমার কাছে দোয়া করে, আল্লাহ গো জাহান্নামের আগুন হারাম বানায় দাও। তার কারণ হলো জাহান্নামের আগুন হলো সর্বনাশা। পড়ি নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এজন্য শিক্ষা দিচ্ছিলাম, নামাজের বিকল্প আর কিছুই নাই। 5 ওয়াক্ত সালাত আমাদের আদায় করতে হবে, শরীয়তের হুকুম আহকাম মানতে হবে, এটি আমাদের 1 নম্বরের দায়িত্ব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসরে বলে আসরের সালাতের কসম খেয়েছেন এবং 5 ওয়াক্ত সালাতকে ওখানে ইন্ডিকেট করা হয়েছে। বন্ধুগণ আমার, এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীতে মানব মণ্ডলীরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। পড়ে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, আমাদের দেহের ভিতরে একটা রূহ দিলেন, আর আমাদেরকে হায়াত দিলেন, অবকাশ দিলেন। কথা বলেন ঠিক কিনা? 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠায়া দিলেন। এই জিন্দেগি, এই হায়াতটা আমরা যারা কাজে লাগাবো, এই হায়াতকে যারা আমরা মূল্যায়ন করব, এই হায়াতকে যারা আমরা বাস্তব জীবনে যারা কাজে লাগাবো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তিনি মহা পুরস্কার রেখে দিয়েছেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি একবার বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে একজন বরেব বিক্রেতাকে তিনি লক্ষ্য করে করে দেখলেন। বরেব বিক্রেতা বলতেছে, ওই বান্দার উপরে রহম করো যার পুঁজি গলে যায়, ওই বান্দার উপরে রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, কার উপরে রহম করার কথা বলতেছে। এখন কাছে গিয়ে দেখে যে একজন বরেব বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা, আইসক্রিম বিক্রি করতেছে। সন্ধ্যা ঘনায় আসতেছে, এই বরফগুলি গলে যাচ্ছে, আইসগুলি গলে যাচ্ছে। এজন্য বলতেছে, ওই বান্দার ওপরে রহম করো যার বরফ গলে যায়, যার আইস গলে যায়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই বান্দার এই ডাক শুনে সূরা আল আসরের ব্যাখ্যা আমি বুঝে গেছি। পড়ি সুবহানাল্লাহ। আমাদেরকেও তো আল্লাহ তাআলা একটা হায়াত দিয়েছেন। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, অথবা কম অথবা বেশি এই হায়াত, এটি যদি আমরা কাজে লাগাই, এটি যদি আমরা কাজে লাগাই তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর এটি যদি কাজে না লাগায়া যদি আমরা
তাস খেলি, যদি আমরা জুয়া খেলি, যদি আমরা বাজে আড্ডা দেই, যদি আমরা শরীয়তের বিধানের অমান্য চলি, মনে রেখে দিয়েন এই হায়াতটা আমাদের অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এর সঠিক ব্যবহার না করলে কিয়ামতের দিন অবশ্যই এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এজন্য হায়াতকে কাজে লাগাই। ইমাম রুম আলাইহি রহমাত তিনি তার কিতাবের মধ্যে বলেছেন, দুনিয়ার জীবনটা অল্প সময়ের ক্ষণস্থায়ীর একটি জগৎ হলো এই দুনিয়া, কিন্তু আখিরাতের জগৎটা হলো অনন্তকাল অনাদিকাল একটা জগৎ, যা শুরু হবে কখনো শেষ হবে না। তিনি একটা দৃষ্টান্ত দিয়েছেন যে আখিরাতটা কত লম্বা হতে পারে। তিনি একটা দৃষ্টান্ত দিয়েছেন এভাবে, গোটা দুনিয়া ভর্তি যদি থাকে সরিষা দানা, আর সাত আকাশের ওপরে যদি থাকে ছোট্ট একটা পাখি, খুব ভালো করে খেয়াল করবেন, গোটা পৃথিবী ভর্তি যদি থাকে সরিষা দানা, সরিষা দানা ছোট হয় নাকি বড় হয় বলেন? সরিষা দানা ছোট হয়। সরিষা দানা গোটা দুনিয়া যদি ভর্তি থাকে, আর সাত আকাশে যদি একটা পাখি থাকে, ওই সাত আকাশ থেকে একটা পাখি পৃথিবীতে আসবে, তার মুখের মধ্যে একটা সরিষা দানা নিয়ে সাত আকাশে যাবে, 70 বছর আরাম করবে, আবার পৃথিবীতে আসবে, আবার তার মুখের মধ্যে একটা সরিষা দানা নিবে, আবার যাবে, আবার 70 বছর রেস্ট করবে, আরাম করবে। ইমাম রুম আলাইহি রহমা বলেন, ছোট্ট একটা পাখি 70,000 বছরের বিরতিতে পৃথিবীতে এসে এক একটা করে সরিষা দানা নিতে সাত আকাশে উঠাইতে যদি সারা দুনিয়া ভর্তি সরিষা দানা কোনো একদিন শেষ যদি হয়, হতেও পারে, কিন্তু আল্লাহ তাআলা আখিরাতের ময়দান যে বানিয়েছেন, কিয়ামত যে ঘটাবেন, আখিরাত অনন্তকাল যে হবে, ওই আখিরাতের কোনো শেষ হবে না। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, হায়াতটা কাজে লাগাইতে হবে। হায়াতটা কাজে যদি আমরা লাগাইতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য মহা পুরস্কার রেখে দিবেন। আর ওই যে ক্ষতিগ্রস্তদের কাতার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার কাজের আঞ্জাম যদি তোমরা দিতে পারো, চারটি কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মহা ক্ষতির থেকে বাঁচিয়ে দেব। এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ঈমান আনতে হবে আমার উপরে। ঈমান আনতে হবে কার উপরে বলেন? ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি আমরা ঈমান আনতে পারি, সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা প্রস্তুত করে রেখে দিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, ঈমানের বিকল্প কিছুই নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমান আনে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিলেন এবং মহা ক্ষতির থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। পড়ি সুবহানাল্লাহ। আর ঈমানটা যদি ঈমানের মতো হয়, লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়ে তাদের অনেক কষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের দ্বিতীয় বক্তা আমাদের শহীদুল ইসলাম ভাই, তিনি ব্যাখ্যা করেছেন, যারা ঈমান এনেছিলেন তাদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চলেছে, আমার মুসলমান ভাইয়েরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ঈমান আনার কারণে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলেছে। তারা ঈমান আনতে গিয়ে তাদের কষ্ট হয়েছে, কিন্তু আমরা ঈমান আনতে গিয়ে আমাদের কোনো কষ্ট হয় নাই। আমাদের বাবা ছিল মুসলমান, আমাদের দাদা ছিল মুসলমান, আমরাও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? গরুর গোশত খায়, তাই তো আমরা মুসলমান। কি বলেন আপনারা?
সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়ে কষ্ট স্বীকার করেছেন, কষ্টের বদলা হিসাবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার ভিতরে 30 নম্বর আয়াতে জানাইয়া দিলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ আর ইস্তিকামাত থাকে এই কথার উপরে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল হয়। মালাকুন এক বচন, মালাইকা এর বহু বচন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা তাদের উপরে নাজিল হয়। ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, আর ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য যারা তাগুতকে বর্জন করে আল্লাহর উপরে ঈমান আনবে আর আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ইলাহ হিসাবে, রব হিসাবে, রিজিক দাতা হিসাবে, বিধান দাতা হিসাবে, আইন দাতা হিসাবে যারা মেনে নিবে, মনে রেখে দিন অবশ্যই অবশ্যই তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চলবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাদের মোল্লা ভাই এক সময়ে তাগুতি আন্দোলন করত, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে ফিরায়ে ইসলামী আন্দোলনে নিয়ে আসলেন। আল্লাহর গোলাম যখন তার ফাঁসি কার্যকর করা হয় তখন তাকে বলা হয়েছিল যে, ও আল্লাহর গোলাম, তোমার মনের ভিতরে এখন কেমন লাগে? শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই বলেছিলেন, ওই আল্লাহর ওপরে এতটা ভরসা করি, ওই আল্লাহ রব্বুল আলামিন যদি বাঁচায় রাখেন তাহলে আমি হব গাজী, আর যদি আমার মৃত্যু যদি কার্যকর হয় তাহলে আল্লাহ পাক আমাকে শহীদ হিসাবে কবুল করবে। পড়ি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য ঈমানের বিকল্প কিছুই নাই। ঈমান যারা আনবে তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চলবে। এজন্য আমার মুসলমান ভাইরা, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে আমাদের তরুতাজা করতে হবে। অনেক কথা এর মধ্যে রয়ে গেছে। হযরতে হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম তাকে এবং তার সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সে মরুভূমিতে যখন রেখে গেলেন, তখন হযরতে হাজরা বলেছিলেন, স্বামী গো, ও আমার স্বামী, এই যে মরুভূমিতে রেখে যাচ্ছেন আমাকে আর আমার সন্তানকে, এটি কি আপনার মন মতো নাকি আল্লাহ পাকের ফয়সালা জানতে চাই? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদত আঙ্গুল আকাশের দিকে ইশারা করে বুঝাইতে চেয়েছিলেন, ও হাজরা, এটি আমার হুকুমে না বরং আল্লাহর হুকুমে। হযরতে হাজরা ঈমানটা এত মজবুত ছিল, হযরতে হাজরা জবাব করেছিলেন, ও আমার স্বামী, যদি আল্লাহ পাক রেখে যাওয়ার জন্য বলে, ওই আল্লাহর উপরে আমার এতটা ভরসা আছে, ওই আল্লাহ আমাকে আর আমার সন্তানকে পানিতে আর খাবারে মারবে না। পড়ি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য ঈমানটা আমাদের মজবুত করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যদি তোমাদের মজবুত হয়ে যায় আর আমার ওপরে তোমাদের যদি অবিচল বিশ্বাস থাকে, আস্থা থাকে, মনে রেখে দিও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওপরে রহমতের ফেরেশতা নাজিল করব। সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিল হয়ে আরো বলবে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। ও আল্লাহর গোলামেরা শোনো,
ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো, দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু, মরণের পরেও আমরা তোমাদের বন্ধু। তোমরা কি চাও? তোমরা আজকে যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তা দিয়া দেবে। পড়ি সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। আরে আজকে মেহমানদারি এটা গফুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য, তোমরা তা গ্রহণ করো। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুরা, 1 নম্বরে মহা ক্ষতির থেকে বাঁচার জন্য ঈমান, 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ। আমিলুস সালিহাত, নেক কাজ, ভালো কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারী হোক পুরুষ হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন বড় বড় পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে ৯৭ নম্বর আয়াতে জানায়া দিলেন, নারী হোক পুরুষ হোক, আমলে সালেহ যেই করুক না কেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান তাদেরকে দিয়া ধন্য করবে। সুবহানাল্লাহ। পুরুষরা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বলে, তাহলে যে নেকি হবে। নারীরা যদি আল্লাহ বলে ডাকে তাহলে নেকি কি কম হবে ভাইরা? নেকি কম হবে? সম পরিমাণ নেকি হবে। কারণটা কি? সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, নারীকে সৃষ্টি করেছেন, আবার পুরুষকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং সম পরিমাণের নেকি দেওয়া হবে। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ভালো কাজ নারী করুক আর পুরুষ করুক, যেই করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম প্রতিদান দিয়া দেব দুনিয়া এবং আখিরাতে। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র একটা জীবন দান করব। বলি সুবহানাল্লাহ। এই পুত পবিত্র জীবন দান করার কারণে হালালকে হালাল ভাবে তারা মেনে নেবে, হারামকে তারা হারাম ভাবে মেনে নেবে, কোরআনের আইনকে তারা মেনে নেবে, কোরআনের হুকুমতে জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা সংগ্রাম তারা করবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা তাহার ভিতরে 124 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা নাকি কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআন থেকে আল্লাহর জিকির থেকে যারা নাকি নিজেদের মুখকে যারা ফেরায় নেবে, আল্লাহ তাআলা বলেন তাদের জীবনকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ বানায়া দিব, দঙ্কা বানায়া দিব। পড়ি নাউজুবিল্লাহ। পরিবারে কোনো শান্তি থাকবে না, দেশে কোনো শান্তি থাকবে না, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কোনো জীবনে শান্তি থাকবে না। আল্লাহ তাআলা বলেন তোমাদের জীবনকে আমি আল্লাহ তাআলা দঙ্কা বানায়া দিব। নাউজুবিল্লাহ। পরিবারে বিবি কথা শুনবে না, মেয়েরা কথা শুনবে না, ছেলেরা কথা শুনবে না, পরিবারটা আল্লাহ তাআলা জাহান্নাম বানায় দিবেন। এজন্য আমার ভাইরা, যদি আপনি হালাল রুজি রুটি অন্বেষণ করেন, দেখবেন অল্পতে বরকত হয়। কথা বলেন ঠিক কিনা? দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, আপনাদের এই জনপদে, এই রাজশাহী এই অঞ্চলে গরুর বাছুর হয় কয়টা বলেন? আর কুকুরের কয়টা হয়? কুকুরের বাচ্চা কয়টা হয়? 5টা, 6টা, 8টা, 10টা পর্যন্ত হয়। আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করবেন, হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। কুকুরের বাচ্চা জন্মগ্রহণ করে পাইকারি দরে, আর পাইকারি দরে দুনিয়ার থেকে বিদায় হয়, কিন্তু ওর মধ্যে কোনো বরকত নাই। আর গরু আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন। এই গরু বছরে একটা বাছুর দেওয়ার পরেও আমরা 2 ঈদে এই গরু জবাহ করে, বিশেষ করে কুরবানির ঈদে আমরা এটি কুরবানি করি, এবং রোজার ঈদে আমরা অনেক জায়গায় জবাহ হয়, আমরা গোশত কিনে কিনে খাই, জুমার দিনে গোশত কিনে কিনে খাই।
এরপরে বিভিন্ন অনুষ্ঠানে খাই, বিভিন্ন সময় আমরা জবাই করে আমরা খাই। বলুন তো দেখি, তারপরেও গরুর কি কোনো কমতি আছে? কোনো কমতি নাই। কুকুরের বাচ্চা জন্মের মতো হয় আর জন্মের মতো মরে। যদি এরকম না হতো, যদি এর মধ্যে এই পাইকারি দরে হওয়ার পরে যদি এগুলি বেঁচে থাকতো, তাহলে আপনাদের কাকনহাটে আপনি যেতে পারতেন না। রাস্তায় এমন ভাবে আপনাকে অ্যাটাক করতো, রাস্তাতে আপনাকে খতম করে ফেলাইতো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এইটার দ্বারা কি বুঝালাম? এটাই বুঝাতে চাইলাম, সেটা হলো এই হালালের মধ্যে বরকত আছে। এই জন্য গরু বছরে একটা বাচ্চা দেওয়ার পরে, এত খাওয়ার পরেও এর মধ্যে বরকত। আর কুকুরে কোনো বরকত নাই। এজন্য 8টা 10টা হওয়ার পরেও এগুলি হয় আবার জন্মের মতো মরে। মুসলমান ভাইরা আমার, হালাল পথে যদি চলি, হালাল রুজি রুটি যদি অন্বেষণ করি, এর মধ্যে অল্পতে আল্লাহ তাআলা বরকত দান করবে। আর যত বেশি ইনকাম করবেন হারাম পন্থায়, মনে রেখে দিবেন যে আপনার একটা অংশ আল্লাহ তাআলা দুনিয়ার এই জিন্দেগি থেকে মাইনাস করে আপনার ডাক্তারের পিছনে বিভিন্ন জায়গায় খরচ করতে করতে যাবে। কথা বলেন ঠিক কিনা? মনে করুন মাসে 1 লাখ টাকা ইনকাম হারাম পন্থায়, বাড়িতে যেয়ে দেখবেন বিবি অসুস্থ, ছেলের পেটে ব্যথা, মেয়ের গলা ব্যথা, এমন অসুস্থ হয়ে গেছে, এমন অপারেশন করা লাগবে যে 2 লাখ টাকা খরচ হয়ে গেছে। কি কারণটা? কি কারণটা হলো হারামের মধ্যে কোনো বরকত নাই। মুসলমান ভাইরা আমার, এজন্য মনে রাখতে হবে দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা বলছেন হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তাআলা তাদের জীবনটাকে পুত পবিত্র করে দেব, যারা নাকি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য নেক কাজ করে, আমলে সালেহ করে। আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনটা পুত পবিত্র বানায়া জান্নাতে যাওয়ার উপযোগী করে তাদেরকে তুলব। পড়ি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমলে সালেহের এত দাম আল্লাহ রব্বুল আলামিন তিনি জানাইয়া দিলেন। 2টি কাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার বান্দাকে আমার দিদার দেব। পড়ি সুবহানাল্লাহ। যার জন্য নামাজ পড়ি, যার জন্য রোজা করি, যার জন্য হজ করি, যার জন্য যাকাত দেই, যার জন্য কালিমা পড়ে মুসলমান হয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মানুষ ফাঁসির মঞ্চে ঝুলে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সে আল্লাহ তাআলা বলেন 2টি কাজ যদি তোমরা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে আমার দিদার দিয়ে ধন্য করব। পড়ি সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টি কাজ। 1 নম্বরে আমলে সালেহ যারা করবে, আর 2 নম্বরে শিরক মুক্ত জীবন যারা গঠন করবে। এই 2 কাজের আঞ্জাম যারা দেবে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার দিদার দিয়া ধন্য করব। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই কি চাই না বলেন? সবাই চাই। একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলিকে জান্নাতের জন্য, জান্নাতে যাওয়ার উপযোগী হিসাবে কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, এজন্য আমলে সালেহ আর শিরক মুক্ত ইবাদত। শিরক করা যাবে না আল্লাহর সঙ্গে, কাউকে আল্লাহর অংশীদারত্ব স্বীকার করা যাবে না, আল্লাহর আসনে কাউকে বসানো যাবে না। হযরতে লুকমান হাকিম, হযরতে লুকমান নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু তার নামে কোরআন মাজিদে একটি সূরা আল্লাহ তাআলা ডেডিকেট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের সম্মান বাড়াইয়া দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিম তিনি তার সন্তানদেরকে এমন 10টি নসিহা করেছেন যে নসিহার কারণে কিয়ামত পর্যন্ত তিনি স্মরণীয় হয়ে থাকবেন এই পৃথিবীতে। হযরতে লুকমান হাকিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরতে লুকমান হাকিম
তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করছেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানায়া দিলেন, ও আমার নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার সন্তানের জন্য নসিহা করলেন, ওয়াজ করলেন। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার নয়নের মণি, ও আমার আদরের দুলাল, ও আমার বাছাধন, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, মনে রেখে দিও শিরক বড় অপরাধ, শিরক সব চাইতে বড় জুলুম। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর সাথে শিরক করা যাবে না। পারা যাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, শিরক আল্লাহ রাব্বুল আলামিন শিরক করতে নিষেধ করেছেন। শিরকের অনেক প্রকার রয়েছে, তার মধ্যে একটা হলো এই আল্লাহ পাক যা করতে পারে, আল্লাহ পাক যা পারে দুনিয়ার কোনো মানুষ তা করতে পারে, এই চিন্তা করাই হলো একটা শিরক। পড়ি নাউযুবিল্লাহ। আবার দেখুন, দুনিয়াতে আজকে সমাজবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে আজকে গোটা দুনিয়া চলতেছে। আল্লাহর আইন চলে না, ওই শয়তানের তৈরি করা মতদর্শ আপনি লালন পালন করছেন আর প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন সমাজে, রাষ্ট্রে। এটা হলো সব চাইতে বড় শিরক। পড়েন নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানাইয়া দিলেন, ও আমার নবী, কাফেররা যদি আপনাকে প্রশ্ন করে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, যদি কাফেররা আপনাকে প্রশ্ন করে আইনের ব্যাপারে, আপনি বলেন আইন তৈরি করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহর হুকুমত আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, এটা আমাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য। আর এর বিরোধিতা করা হলো সব চাইতে বড় শিরক। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি আল্লাহর হুকুমতকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের সম্মান আর তাদের মর্যাদা বাড়ায় দিবে। পড়ি সুবহানাল্লাহ। মাম্মাতা ওয়ালা মাগজু ওয়ালা ইউহাদ্দাস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিম মিনান নিফাক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস শরীফের ভিতরে বলছেন, যে ব্যক্তি ইন্তেকাল করলো কিন্তু জিহাদ করলো না, জিহাদের তামান্না দিলের ভিতরে জাগ্রত করলো না, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা সাধনা বনের ভিতরে লালন পালন করলো না, ওই ব্যক্তির মৃত্যু হলো নিফাকির হালতে, সে মুনাফিক হয়ে মারা যাবে। পড়েন নাউযুবিল্লাহ। সুতরাং শিরক করা যাবে না, আল্লাহর হুকুমত আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। এটা আমাদের উপরে বড় দায়িত্ব। আমার ভাইয়েরা, সূরা নিসার ভিতরে এসেছে 116 নম্বর আয়াতে, সূরা আনআমের ভিতরে এসেছে 151 নম্বর আয়াতে। সময় সংকীর্ণ হওয়ার কারণে বিস্তারিত বলতে পারছি না, এজন্য শিরক করা যাবে না। শিরক যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে হারাম বানায়া দিবেন। নাউযুবিল্লাহ। শিরকের মধ্যে আরো আছে, সেটা হলো কি? সেটা হলো সন্তান দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে। অনেক পরিবার আছে কন্যা সন্তান হয়, 1টা 2টা 3টা, এভাবে করে কন্যা সন্তান হওয়ার কারণে অনেক পরিবারের স্বামী আছে বিবিকে পর্যন্ত তালাক দিয়ে দেয়। আছে কিনা বলে? তবে আপনাদের এই অঞ্চলে নাই, আলহামদুলিল্লাহ, ভালো। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা সূরার ভিতরে 42 নম্বর সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 49 নম্বর আয়াত ও 50 নম্বর আয়াতে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িদুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কন্যা সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, পুত্র সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ।
যাকে ইচ্ছা করে ছেলে মেয়ে উভয়টি দান করি, আবার যাকে ইচ্ছা করি শুধু ছেলে দেই, আবার যাকে ইচ্ছা করি শুধু মেয়ে দেই, আবার যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে কিছুই দেই না, বন্ধা বানাই। সকল ক্ষমতার ওপরে আমার ক্ষমতা চলে। যার ক্ষমতা চলে সেই মালিকের নামটা কি বলে? আমার ভাইরা, এই জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আমাদের জন্য চারটি। 1 নম্বরে কন্যা সন্তান, 2 নম্বরে মেহমান, 3 নম্বরে বৃষ্টি, আর 4 নম্বরে রোগ। এই 4টি হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। কিন্তু এই 4টা জিনিস পাওয়ার পরে আমরা খুশি না হয়ে বেজার। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তান যদি হয় আমরা বেজার হই, বৃষ্টি যদি হয় আমরা বেজার হই, মেহমান বাড়িতে যদি আসে আমরা বেজার হই, আবার যদি আমাদের অসুস্থতা যদি হয় আমরা বেজার হই। কিন্তু আল্লাহর হাবিব বলছেন এই 4টা হলো রহমত, কিন্তু মানুষ এগুলি পেয়ে খুশি না হয়ে মানুষ বেজার হয়ে যায়। পড়েন নাউজুবিল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে গজব 4টি। এই 4টি পেয়ে আমরা আনন্দ উল্লাস করি। তার মধ্যে 1 নম্বরে হলো সুদ, 2 নম্বরে হলো মিথ্যা, 3 নম্বরে হলো গীবত, আর 4 নম্বরে হলো যৌতুক। মুসলমান ভাইরা, ছেলের বিয়ের সময় যৌতুক নেই আর আমরা আনন্দিত হই, এমন পরিবার আমাদের দেশে আছে না নাই? আছে কিনা বলেন? আজকে আমি বলতে চাই, সন্তান যাদের এখনো বিয়ে হয় নাই ওই সকল গার্জেনদেরকে বলতে চাই, যৌতুক নেওয়া যাবে না। কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, অনুরূপভাবে যৌতুক নেওয়াটাও একটা হারাম। যৌতুক কি আপনারা নেবেন? যৌতুক নেওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা, স্বাধীনতার আজকে 54 বছর পেরিয়ে গেল, কত সরকার আসলো গেল, বিশেষ করে নারী সরকার যারা এই দেশে দায়িত্ব পালন করলো, নেতৃত্ব দিল, একটা আইনও কোরআন দিয়া তারা প্রতিষ্ঠিত করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? যৌতুকের আইনটা যদি আপনি পাশ করে যেতেন, তাও তো একটা আইন আপনার মতো মেয়েদের পক্ষে যেত। কথা বলেন ঠিক কিনা? সে আইনটাও আপনারা পাশ করতে পারেন নাই। সুতরাং আমরা বলতে চাই, আগামী সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যদি আপনারা সংসদে নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, যৌতুক প্রথাকে ছাটা পিটা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আল্লাহ তাআলা যেন কবুল করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, এজন্য শিক্ষা দিচ্ছিলাম, আমলে সালেহ যারা করবে আর আল্লাহর সঙ্গে যারা কাউকে শিরক করবে না, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলিকে হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দিদারে ধন্য করব। পড়ি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 3 নম্বরে যারা হকের দাওয়াত দেবে, হকের দাওয়াত যারা দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মহা ক্ষতির থেকে বেঁচে যাবে। মুসলমান ভাইরা, আমি শেষ করে দেব, তাই না? শেষ করে দেই, আর কয়েক মিনিট ইনশাআল্লাহ, আর কয়েক মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ হবে। মুসলমান চালাবো না? না, অত চালানো যাবে না ভাই, আমাদের আবার চলে যেতে হবে পাবনায়। মুসলমান ভাইরা আমার, আমাকে উঠায় দিয়েছেন লেটে, আমি কি করব বলে? একটা মাহফিলের একটা তো হক আছে, আপনারা যে এসেছেন কষ্ট করে, একটা হক আছে না আপনাদের আমার প্রতি? তো আমি সেই হকটা আদায় করে ইনশাল্লাহ শেষ করব, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করব। মুসলমান ভাইয়েরা আমার, 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত যারা দেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহা ক্ষতির থেকে তারা বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে কোরআন মাজিদে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন হকের দাওয়াত দেওয়ার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা হকের দাওয়াত দেবে, হকের দাওয়াত যারা দেবে, প্রথমত আল্লাহ তাআলা তাদেরকে হকের ওপরে কবুল করবে এবং আল্লাহ তাআলা তাদের মৃত্যু দেবেন ইমানে মৃত্যু। পড়েন সুবহানাল্লাহ। এই হকের দাওয়াত যারা দিয়েছে যুগে যুগে কালে কালে, তাদের ওপরে নির্যাতনের স্টিমুলার চলেছে। আমার ভাইয়েরা,
সুতরাং হকের দাওয়াত দেওয়া বাদ দেওয়া যাবে না, হকের দাওয়াত দিতেই থাকতে হবে। হকের দাওয়াত আপনি যত বেশি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান তত বেশি বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে নাকি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে আর বলে আমি মুসলমানদের মধ্যে একজন, পড়ি সুবহানাল্লাহ। সুতরাং হকের দাওয়াত যারা দেবে আল্লাহ তাআলা বলেন তারা হলো এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত, পড়ি সুবহানাল্লাহ। ওমান আহসানু ইসমে তাফসিলের সিগা আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। আমার মুসলমান ভাইরা, এজন্য হকের বিকল্প দুনিয়াতে আর কিছুই নাই। লোকমান হাকিম তার সন্তানকে নসিহাত করতে গিয়ে তিনি বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজকে প্রতিষ্ঠিত করো। নামাজকে কি করো? প্রতিষ্ঠিত করো। আর কি করো? ভালো ভালো কাজের আঞ্জাম দাও, ভালো কাজের জন্য মানুষদেরকে উপদেশ দাও, ভালো কাজের আন্দোলন করো, ভালো ভালো কাজ সমাজে প্রতিষ্ঠিত করো, আর খারাপ খারাপ কাজগুলিকে সমাজ থেকে বিলুপ্ত করে দাও, ধ্বংস করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, ভালো কাজকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা, এটা আমার মতো সলিমদ্দি কসিমদ্দি এখানে বসে বললে যদি কিয়ামত পর্যন্ত বলি সম্ভব না। কিন্তু যদি একটা প্রতিষ্ঠিত সরকার যদি আজকে থেকে বলে যে এই কাজগুলি বাধ্যতামূলক করে দেওয়া হলো, অবশ্যই অবশ্যই সেগুলি প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের 22 নম্বর সূরা হজ্জের ভিতরে 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ তাআলা যদি আমার কোন কর্মীকে এই জমিনে যদি প্রতিনিধিত্ব দান করি, চেয়ার যদি দান করি, ক্ষমতা যদি দান করি, আমার গোলাম ক্ষমতায় যে 4 কাজ প্রতিষ্ঠিত করবে। 1 নম্বরে নামাজকে সংসদে বিল পাস করবে, 1 নম্বরে। 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বরে ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, আর 4 নম্বরে খারাপ কাজ সমাজের থেকে উঠায়া দেবে। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা হকের দাওয়াত দেবে মহা ক্ষতির থেকে বেঁচে যাবে। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হকের দাওয়াত দেওয়ার কারণে তার উপরে নির্যাতনের ইস্তেমরার চলেছে, তাকে বিষপান করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হকের দাওয়াত দেওয়ার কারণে টানা 28 দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তার হাতের জয়েন্ট খুলে গিয়েছিল। আল্লাহু আকবার। এভাবে করে আমাদের 4 ইমাম সহ এই পৃথিবীতে যুগে যুগে কালে কালে যারা হকের দাওয়াত দিল তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চলেছে। আমার ভাইরা, গত স্বৈরাচারের আমলে কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের সঠিক কথাগুলি বলার কারণে তাকেও দুনিয়া থেকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের প্রেসক্রিপশনে তাকে বিষ প্রয়োগে তাকে দুনিয়া থেকে মিটাইয়া দেওয়া হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী, জ্বলন্ত কোরআনের পাখি, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন টিকে থাকবে সারা দুনিয়ার বাংলার মুসলমান তাকে অবশ্যই অবশ্যই সম্মানের সাথে স্মরণ করবে যে কোরআনের পাখি সঠিক কথা বলার কারণে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। আমার ভাইয়েরা, গত 17 বছরে কোরআনের পাখির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। 13টি বছর ধরে তাকে কারারুদ্ধ করা হয়েছে। শেষ পর্যন্ত তাকে চিকিৎসার নামে সেই কারাগার থেকে বের করে হাসপাতালে নেওয়ার পরে তাকে ইনজেকশন দিয়া বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা যদি কারো কলিজার মধ্যে যদি মহব্বত পয়দা করে দেন, কোনো মানুষের
ভালোবাসা যদি তৈরি করে দেন, এই মহাব্বতে ভালোবাসা কেউ কেড়ে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। কুরআনুল কারীমের 19 নম্বর সূরা মারইয়ামের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ যারা করেছে, আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার সৃষ্টি জগতের মহব্বতগুলি ওই বান্দার দিলের দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এলকা করে দেই, যে ওই বান্দাকে গোটা দুনিয়া মিলে ভালোবাসো। পড়ি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আমরা দেখেছি 14 আগস্ট 2023 কোরআনের পাখি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সারা দুনিয়াতে তার জন্য দোয়া হয়েছে। আর স্বৈরাচারী হাসিনা যখন 5 আগস্ট 2024 যখন 2টার দিকে যখন ভারতে পালায়া গেল, তার জন্য একটা মানুষও কিন্তু কাঁদে নাই, বরং বরদোয়া করেছে, গজবের দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন 44 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরা দুখানের ভিতরে 29 নম্বর আয়াতে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া বাকানু মুনজারিন। এই পৃথিবীর থেকে অনেক জালেম, অনেক স্বৈরাচার বিদায় হয়ে গেছে, যাদের জন্য আকাশও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই, ইন্না নিল্লাহ পর্যন্ত কেউ পড়ে নাই। কথা বলেন ঠিক না? এজন্য বলতেছিলাম, হকের দাওয়াত যারা দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা মানুষদেরকে ডাকবে, যুগে যুগে কালে কালে তাদের উপরে নির্যাতন স্টিমুলার চলেছে এবং চলবে, এটাই হলো বাস্তবতা। মুসলমান ভাইয়েরা আমার, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আর ওই মহাক্ষতির থেকে বাঁচার জন্য 4 নম্বরের কাজ হলো তোমাদের পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে এবং নিজেরাও এই ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যদি হও, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব কয়েকটি বিষয়ে। তার মধ্যে জীবন নাশের সম্ভাবনা তোমাদের থাকবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জমিনের ফসল নষ্ট করে দিয়া। আল্লাহ তাআলা বলেন, এই সকল ক্ষতি পোষায়া উঠে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানায়া দিলেন, ওয়া বাশশিরিস সাবিরিন। ও নবী, ওই সকল ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়া দেন। পড়ি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে নবীরা রাসূলরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরিচয় দিলেন। একটা দুইটা দিন না, 18টি বছর ধরে ধৈর্যের পরীক্ষা দিলেন। শরীরের ভিতরে ঘা হলো, এমনকি এক পর্যায়ে জিহ্বার ভিতরেও পোকা ধরা শুরু হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন আর বললেন, কোরআন মাজিদের 21 নম্বর সূরা আম্বিয়ার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন 83 নম্বর আয়াতে বিশ্ব নবীকে পরবর্তী সময়ে জানায়া দিলেন, ও আমার হাবিব, ওই আইয়ুবের কথা স্মরণ করো। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, আমি অসুস্থ আর তোমার নাম হলো রহমান রাহিম। আল্লাহ তাআলা বলেন, আইয়ুবের ডাক আমি আল্লাহর কাছে এত ভালো লেগে গেল, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহুম ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা বলেন, আইয়ুবের ডাক আমি আল্লাহ তাআলা শুনলাম, তার ডাকে সাড়া দিয়ে দিলাম,
তার রোগ আমি আল্লাহ তাআলা ভালো করে দিলাম, তার সয় সম্পদ ফিরাইয়া দিলাম, পরিবার পরিজন ফিরাইয়া দিলাম। এজন্য দিলাম, আমার আইয়ুব ছিল আমার উলুগত বান্দা, সুবহানাল্লাহ। এজন্য ধৈর্যের বিকল্প কিছুই নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন, মাছ তাকে গিলে ফেলে ধরেছে, মাছের পেটের ভিতরে পড়ে তিনি আল্লাহকে ডাকলেন, আল্লাহর সাহায্য কামনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আধারের মধ্যে আধার, অন্ধকারের মধ্যে অন্ধকার, তার ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম পড়ে বলছেন, আল্লাহ গো, ও দরদের আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এ বিপদ থেকে তুমি আমারে বাঁচায় দাও। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব যখন ইউনূস আলাইহিস সালাম যখন আমাকে ডাক দিল, তার ডাক দুনিয়ার কোনো প্রাণী কোল শুনে নাই, দুনিয়ার কোনো সৃষ্টি শুনে নাই, আকাশের ফেরেশতারা শুনে নাই, কিন্তু আমি স্রষ্টা, আমি রব, আমি যেহেতু আমার ইউনূসরে সৃষ্টি করেছি, এই বিশ্বজাহান আমি যেহেতু সৃষ্টি করেছি, আমি স্রষ্টা আরশে আজিম থেকে আমার ইউনূসের ডাক শুনেছি, সুবহানাল্লাহ। আর জবাব দিয়েছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনূসরে আমি আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করে দিলাম, তার বিপদ দূর করে দিলাম। আর আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আবার ওয়াদাও করেছেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আর এভাবে করে আমার ইউনূসের মতো যারা বিপদে পড়ে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সকল মুমিন বান্দাদেরকেও হেফাজত করব। পড়ি সুবহানাল্লাহ। ধৈর্যের সবচাইতে বড় পরিচয় দিলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি 13 বছর মার খেলেন। আরে মক্কাতে মার খেলেন, ধৈর্য ধারণ করলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। আর যারা হজ উমরায় গেছেন, যারা দেখেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কত কষ্ট স্বীকার করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরে যখন পৌঁছে গেলেন, এত উঁচা পাহাড়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা ধরা পড়ে গেলাম, পিছনের থেকে কাফেররা আমাদেরকে তাড়া করেছে, আজকে আমরা ধরা পড়ে গেলাম। বিশ্বনবী বললেন, আমরা মাইনরিটি নয়, আমরা মেজরিটি। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআন মাজিদে সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা 40 নম্বর আয়াতে কোট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো সেই সময়ের কথা, গার সূরা যখন একজন আরেকজনকে যখন বলতেছিল আজকে আমরা ধরা পড়ে গেলাম, তখন তার বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের পরিচয় দিয়েছেন। আরে তায়েফ পাহাড়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের না খাওয়া নবী তায়েফ পাহাড়ে উঠলেন, দাওয়াত দেওয়ার জন্য তায়েফ শহরে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে উঠলেন। ওঠার পরে বহু কষ্ট করে উঠলেন। ওঠার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ছোট্ট ছোট্ট কাফেরের বাচ্চাদেরকে কাফেররা লেলিয়ে দিল, বলল যে পাথর মারো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের থেকে রক্তগুলি ঝরে পড়তেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন তায়েফের জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতা নাজিল করলেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী, আপনি একবারের জন্য অনুমতি দেন, এ তায়েব পাহাড় চাপা দিয়া কাফেরের গোষ্ঠীকে দুনিয়া থেকে মিটায়া দেয়। বিশ্বনবী বললেন, না, আমি তা বলবো না। যদি আমি তা বলি আর আমার কথা মতো তুমি যদি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, কার কাছে দাওয়াত দেব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং রাসূল তাদের জন্য বদদোয়া করলেন না, বরং তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন, রহমতের দোয়া করলেন। সিয়াসিত্তার সকল হাদিসের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েববাসীদের জন্য দোয়া করলেন, হাত দুটি তুললেন আল্লাহর দরবারে আর বললেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, এই তায়েববাসীকে মাফ করে দাও, তারা জানে না আমি তোমার নবী। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা রাসূলকে বললেন, ও আমার রাসূল, ও আমার হাবিব, আজকে আপনাকে একটা ডিগ্রি আমি আল্লাহ তাআলা না দিয়া ক্ষান্ত হব না। সেটা হলো এই, আপনি এত উদার, আপনি এত মহৎ, আপনি এত বড়, আপনার মন এত বড়। আমি আল্লাহ তাআলা আপনার জন্য একটা ডিগ্রি রেডি করে রেখেছিলাম, সেটা আজকে আপনারে দিয়া দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার জন্য, বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত বানায়া দিলাম। পড়ি সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান ভাইরা আমার, মহা ক্ষতির থেকে যদি আমরা বাঁচতে চাই, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমলে সালেহ, 3 নম্বরে হকের দাওয়াত, আর 4 নম্বরে ধৈর্য। এই 4টি গুণ যদি অবলম্বন করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা ক্ষতির থেকে বাঁচিয়ে তার জান্নাতের পথে কবুল করবেন। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের পথে আমাদের কবুল করুন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট করে এই মাহফিলে এসে বসে ধৈর্য সহকারে আমাদের এই কথাগুলি শ্রবণ করার কারণে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। এই আলোচনা, আজকের আলোচনা থেকে আমাকে সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা এই আলোচনা আমাদের হেদায়েতের জারিয়া হিসাবে কবুল করুন। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে যাত্রা চিনাইপাড়া ওয়াক্তিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরের মাহফিলে শেষ মোনাজাতে আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিন রব্বুল আলামিন। আজকের হাদিয়া লাখো কোটি গুণে বানায়া দিন, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দিন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় গেলেন কবরে, তাদের রুহের উপরে পৌঁছায় দিন। বিশেষ করে আমাদের জনম দুঃখিনী মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মা বাবা রুহের উপরে পৌঁছায় দিন রব্বুল আলামিন। আমাদের স্ত্রী, আমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এলাকাবাসী, মহল্লাবাসী, পাড়া প্রতিবেশী, খেলার সাথী, বন্ধু বান্ধব যারা ঈমান নিয়ে বিদায় হয়ে গেলেন, তাদেরকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, এই জনপদে যত গুরুস্থান আছে, যত মুমিন মুমিনাত ঘুমায় আছেন, মেহেরবানি করে সকল মুমিন মুমিনাতদের রুহের উপরে আজকের হাদিয়া পৌঁছায় দিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মসজিদকে আপনি কবুল করেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মসজিদ নতুন ভাবে নির্মাণ করা হবে। এই মসজিদের জাগতিক প্রয়োজন আল্লাহ তাআলা গায়েবী মদদ দ্বারা আপনি পূরণ করে দিয়ে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শ্রম দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন,
টাকা দিলেন। আয় আল্লাহ তাআলা পোস্টারিং করলেন, মাইকিং করলেন, মাইক দিয়ে সামিয়ানা দিয়ে আয় আল্লাহ তাআলা এই মঞ্চ উজালা করে যারা কোরআন সুন্নাহর আলোকে কথা বললেন, দয়া করে মেহেরবানি করে সকলকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে যারা আসলেন, কে কোন আশা নিয়ত নিয়ে এসেছিলেন জানি না, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করে মাওলা, আমরা যারা হাত তুলেছি বাড়িতে যাওয়ার পরে অনেকেই জনম দুঃখিনী মাকে পাবো না, অনেকেই জনম দুঃখিনী আব্বাকে পাবো না। আল্লাহ রব্বুল আলামিন ওই আব্বা আম্মাকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আমাদেরকে আল্লাহ মানুষ করতে গিয়ে তাদের অনেক শ্রম দিয়েছে, নিজে না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন, নিজে না শিক্ষিত হয়ে আমাদের শিক্ষিত বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই মা বাবাকে মাফ করে দিন, আমাদের জীবিত আব্বা আম্মার উপরে আপনার রহমত নাজিল করুন রব্বুল আলামিন। রাজশাহী অঞ্চলে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত ঘুমায় আছেন, সকলকে আপনি মাফ করে দিন। বিশেষ করে আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলেমে দ্বীন আপনার বান্দা মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আপনার বান্দাকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দকে কবুল করে নিন। বিশেষ অতিথিবৃন্দ যারা এখানে নাম এসেছে, আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল করে নিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা কথা বলেছেন কবুল করে নিন। আল্লাহ আমাদের দেশের ওপরে আপনার রহমত নাজিল করুন, স্বদেশে বিদেশি সকল ষড়যন্ত্র থেকে আপনি বাংলাদেশকে হেফাজত করুন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার দাদা দাদি নানা নানি, আমার চাচা সহ আমার আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তাদেরকে আপনি মাফ করে দিন। আমার মেজ চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা আজকের হাদিয়া তার রুহের ওপরে পৌঁছাইয়া দিন। আমাদের বাবার কোলের আত্মীয়, মায়ের কোলের আত্মীয়, আমাদের শ্বশুরের কোলের আত্মীয়, শাশুড়ির কোলের আত্মীয় যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তাদের মাফ করে দিন। জীবিত যারা আছে তাদের ওপরে আপনার রহমত নাজিল করুন। বিশেষ করে মাওলা এই মাহফিল কর্তৃপক্ষকে আপনি কবুল করে নিন, মসজিদ কমিটিকে কবুল করে নিন, যুবক তরুণদের কবুল করে দিন। 5 ওয়াক্ত নামাজি শরীয়তের বিধান অনুযায়ী চলার তৌফিক দান করে দিন। পর্দার আড়ালে আমার মা বোন যারা আসলেন কষ্ট করে, অনেক মায়ের পেটের ভিতরে বাচ্চা, কোলে বাচ্চা নিয়ে বহু কষ্ট করে তারা এসেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমার মা বোনদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিন। মা বোনদের বিষয়ে তেমন কোনো কথা বলতে পারে নাই, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার মা বোনদেরকে আপনি মাফ করে দিন। আমার সফল সঙ্গী যারা এসেছেন তাদের কবুল করে নিন। বিশেষ করে হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা তার নাতনির অপারেশন হবে আগামীকাল, হাসপাতালে ভর্তি, আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আপনি অপারেশন সাকসেস করে দিয়ে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হাফেজ মাওলানা সাইদুর রহমান সাহেব, তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার আম্মাও বিদায় হয়ে গেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা আপনার বান্দা হাফেজ মাওলানা আরমান সাহেবের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, দোয়া চেয়েছেন, তার আব্বাকে আল্লাহ পাক আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। জীবনে একবারের জন্য হলেও আমাদের আপনার বাইতুল্লাহর মেহমান বানান। আল্লাহ যারা বাইতুল্লাহ জীবনে একবার গিয়েছে, তাদেরকে আপনার বাইতুল্লাহ বারবার যাওয়ার তৌফিক দিন। রাসূলের রোজাধারের সামনে দাঁড়ায়া রাসূলুল্লাহকে সালাম জানাতে পারি আমাদের তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদের পরিবারের উপরে আপনার রহমত নাজিল করুন, আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ জাতির কর্ণধার হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা আপনার একজন বান্দি আবশ্যহীন নেত্রী, আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী
আয় আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ আপনার বান্দিকে আপনি শেফায়ে কামিলা আজিলা নসিব করে দিন। আয় আল্লাহ জাতির খেদমতে তাকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন আমাদের সকলকে দল মত নির্বিশেষে দিনের জন্য ইসলামের জন্য কাজ করার তৌফিক দিন। আল্লাহ এই মাহফিল কিয়ামতে কঠিন মুসিবতে আমাদের নাজাতের জারিয়া বানায় দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ যারা এসেছেন অভাব অনটন যাদের আছে আল্লাহ দূর করে দিন। ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ তাআলা অভাবে যারা আছে অভাব অনটন দূর করে দিন। আয় আল্লাহ বিপদগ্রস্ত মুসলমানদের বিপদ থেকে বাঁচায় দিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুনসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদা আন্না ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।